হয়েছে একটু ফল খেলে প্রাণটা জুড়বে, তাই না? তা বলে আপনারা যেন বাজারে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফল কিনতে যাবেন না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকার অন্দরমহলে। আজকে প্রিয় তারকার অন্দরমহলে কার সঙ্গে আড্ডা মারা যায় বলুন তো? আচ্ছা, একজনের নাম মনে পড়েছে। শ্রীতমা আমায় বলছিল যে দেবযানীদি তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, চলুন শ্রীতমাকে একটু সারপ্রাইজ দিই। এই শ্রীতমা, এই মেরেছে। কোন শ্রীতমাকে কল করতে গিয়ে কোথায় চলে এলাম? আরে দেবযানীদি বলো। এই শ্রীতমা, আই এম সো সরি, আমি না অন্য শ্রীতমাকে ফোন করতে গিয়ে তোমাকে কল করে ফেলেছি। ডিস্টার্ব করলাম না তো? আরে না না, কি যে বলো, ডিস্টার্ব আবার করতে যাবে কেন? আর তাছাড়া ওই শ্রীতমার সঙ্গে আমায় আর আমার সঙ্গে ওই শ্রীতমাকে অনেকেই গোলায়, জানো তো। দেবযানীদি শোনো না, ফোন যখন করেই ফেলেছে, চলো না আমরা একটু গল্প করি। আর তার আগে তুমি আমাকে প্লিজ একটা হেল্প করে দেবে গো। বলো না, কি হেল্প চাই? এই দেখো না, এই এত কিছুর মধ্যে আমি কলকাতার ফ্ল্যাটে একা আটকা পড়ে গেছি, জানো, বাড়ি যেতে পারিনি। তাই সমস্ত রান্না বান্না আমাকে না একাই করতে হচ্ছে। আরে বাবা, আমি তো অত পটু নই, তাই কি রান্না করব কি করব না, আমি না পুরো পাগল হয়ে যাচ্ছি। আমি এক্ষুনি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। কি কি আছে বলো বাড়িতে? এই দেখো, আলু পেঁয়াজ তো আছেই, ক্যাপসিকামও আছে, টমেটো আছে দেখতেই পাচ্ছ, আর ওদিকে আছে পটল, কুমড়ো, কাঁচা আম, ও হ্যাঁ পনিরও আছে। বেশ, একটা কাজ করো, পটল, কুমড়ো আর আলুটা সরিয়ে রাখো, আর আমটা দিয়ে একটু টক ডাল করো। আমটা গরমে খুব ভালো লাগে খেতে। পনির আর ক্যাপসিকাম পেঁয়াজ তো আছেই বললে, দই আছে বাড়িতে? দাঁড়া 1 মিনিট, আমি চেক করে নিই। টক দই আছে। গ্রেট, তাহলে দই পনির করে ফেলো। উফ বাবা দেবযানীদি, তুমি আমাকে কি বাঁচালে। থ্যাংক ইউ সো সো মাচ। থ্যাংক ইউ বললে শুধু হবে না, আমি জানো তো যার অন্দরমহলে ঢুকি তার থেকে কিছু নিয়েই ছাড়ি। আমার একটা উপহার চাই। কি? আরে বাবা, তুমি তো ভালো নাচো, আমি একটা নাচ দেখতে চাই। আর শুধু আমি না, আমার সঙ্গে যে বাংলা দর্শকরা রয়েছে তারাও কিন্তু দেখতে চায়। ওকে। খুব ভালো নেচেছো শ্রীতমা, অবশ্য তুমি ভালোই নাচো। তোমার নতুন সিরিয়াল ক্ষীরের পুতুলের জন্য অনেক শুভেচ্ছা রইল। রানী, তোর রাজপুত্র জন্ম দেবার স্বপ্ন ঘোচাবো আমি। সুরানি হিংসার আগে জীবনে সে জ্বলে, দুরানি চাই এক চাঁদের টুকরো ছেলে। আচ্ছা শোনো না, এবার একটু শ্রীতমাকে ফোন করি, মানে ওই শ্রীতমা যাকে কল করতে গিয়ে আমি তোমাকে ভুল করে কল করে ফেলেছি। হ্যাঁ, ওকে বরং একটা কল করে নাও। তবে ভুল করলেও তোমাকে পেয়ে কিন্তু আড্ডাটাকে জমে যাবে, তাই না? দাও দেখি ওকে কানেক্ট করতে পারি কিনা। কি করছো তুমি? আমি ভাবলাম মা ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খাচ্ছে, তো মা দেখলেই এক্ষুনি চিৎকার চেঁচামেচি করতো। আহা, খেতে খুব ভালোবাসে তাই না? এই জানো তো, তোমাকে কল করতে গিয়ে আরেক শ্রীতমাকে কল করে ফেলেছি। দেখো লাইনে কে আছে। হাই। ও হ্যাঁ, তো আমি তো দেখতেই পাইনি। নাম নিয়ে আমাদের কনফিউশনটা তো রয়েইছে, আর থাকবেও, কি বলো? হ্যাঁ, যা সব কাণ্ড হয়েছে আমার তো এখন ভাবলেও লজ্জা লাগে।
হাসিও পায়। তাই তাই কিরকম? ঘটেছে তো অনেক কিছু দেবযানীদি, কিন্তু সব থেকে মজার ঘটনাটা কি জানো? একবার একটা অ্যাওয়ার্ড শোতে একটা ক্যাটাগরিতে নমিনেশন যেরকম আমাদের থাকে তো সেরকম হয়েছে, তো শ্রীতমাকে ডাকা হয়েছে। ও হ্যাঁ, শ্রীতমা অ্যাওয়ার্ডটা পাবে। আমি যেহেতু একদম অডিয়েন্সের সামনে রোতে বসেছিলাম, হঠাৎ করে সবাই আমাকে এসে কংগ্রাচুলেট করছে। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। যা বাবা, আমাকে কেন কংগ্রাচুলেট করছে? আমি জানি আমি অ্যাওয়ার্ডটা পাইনি, তখন যদি কেউ এসে আমায় কংগ্রাচুলেট করে কিরকম লাগে? गोलमाल है भाई, सब गोलमाल है। নামের কনফিউশন আর এমন কি, তার থেকেও বড় কনফিউজ লাগে যখন কাউকে মুখ দেখেও চিনতে পারবে না। মানে এই না না না, আসলে শ্রীতমা দিদি এখন এই লকডাউন পিরিয়ডে বাড়িতে বসে বসে না বিভিন্ন ধরনের ফেস প্যাক বানাচ্ছে। এবার আমার সঙ্গে যখনই ওনার কথা হয় তখনই মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে বসে আছে। সারাক্ষণ ফেস প্যাক লাগিয়ে বসে থাকছো? তুমি ভাবো দেবযানীদি, একটা মানুষ যদি ওরকম ফেস প্যাক লাগিয়ে ভিডিও কল করে, তুমি চিনতে পারবে তাকে? তাহলে ফেস প্যাক নিয়ে একটা চ্যালেঞ্জ করি তোমাদের। ফেস প্যাক চ্যালেঞ্জ? সেটা আবার কি? তোমাদের দুজনকে 30 সেকেন্ডের মধ্যে ফেস প্যাক মুখে মেখে পোজ দিয়ে দাঁড়াতে হবে। আমাকে একটু টাইম দাও অ্যাটলিস্ট বানিয়ে নেওয়ার জন্য। শ্রীতমা দিদির কাছে তো অনেক জিনিস, আমার কাছে তো তেমন কিছুই নেই। দেখি। তোকে যত্ন নিন, 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 তোকে যত্ন নিন। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কাকে ফোনে ধরা যায় যে তোমাদের চিনতে পারবে না? মানে তাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে পারবো যে কোনটা কোন শ্রীতমা, একটু রেকগনাইজ করে বলো তো। কাকে ধরা যায় বলো তো? তুমি সৌরভকে লাইনে নাও না। সৌরভ? কোন সৌরভ? আমাদের রানী রাসমণির বিদ্যাসাগর মহাশয় আর সৌদামিনীর সংসারের ধনা। ও সৌরভ দাস। বেশ বেশ, চলো সৌরভকে ফোন করি। সৌরভ। আরে দেবযানী দিজে, কত দিন বাদে তোমার সাথে দেখা। দেখো আমার সঙ্গে কারা এসছে। হাই। এরা কারা? এটাই তো তোমার চ্যালেঞ্জ বাবা, তোমাকে আইডেন্টিফাই করতে হবে এরা কারা। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট গেস করছি। হ্যাঁ, জানো দিদি, লকডাউনের পর আমার কাউকে মাটন বিরিয়ানি খাওয়ানোর কথা আছে, কিন্তু সেটা মনে হচ্ছে আর সম্ভব হবে না। তোমরা কেউ কিছু বলবে না কিন্তু, ওকে চিনতে দাও। তাকেই আবার আমি বলেছিলাম যে আমি নিজে রেঁধে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়াবো, সেটাও তো মনে হচ্ছে হবে না। অনেকক্ষণ ধরে শুনছি, আর পারলাম না। আমি বুঝে গেছি, ও হলো শ্রীতমা ভট্টাচার্য। অন্য কিছু নিয়ে আর কি মারছিলি ঠিক আছে, তাই বলে বিরিয়ানি, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা এগুলো নিয়ে আর কি করার খুব দরকার ছিল। আর ও হলো শ্রীতমা। আচ্ছা এক মিনিট, একজনকে না তুমি চিনতে পারলে, আর একজনকে চিনলে কি করে? অ্যাকচুয়ালি আমি আগে একেবারেই বুঝতে পারিনি, যতক্ষণ ওর মুখ বন্ধ ছিল আমার কোনো আইডিয়াই ছিল না, কিন্তু যেই ওর মুখ খুললো তখনই আমি বুঝে গেলাম যে ও শ্রীতমা। এই সত্যি শ্রীতমা খেতে এত ভালোবাসে? হ্যাঁ, আমি খেতে খুব ভালোবাসি, সেই কারণে তো আমাদের স্টুডিওতে খাবার কোনো সিন থাকলে প্রপস হিসেবে সেগুলোতে স্প্রে করে রাখা হতো যাতে আমি খেতে না পারি। একদিন সেটাও মানিনি, স্প্রে করা লাড্ডু রাখা ছিল সেটে, চুরি করে সেটাও খেয়ে নিয়েছি। বাবা এই মেয়ে তো ডেঞ্জারাস। তা সৌরভ, রান্না বান্না করা হয়? রান্না বান্না আমি মোটামুটি পারি,
বেশ ভালোই পারি। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন পরীক্ষার সময় মায়ের হাত ভেঙে যায়, তখন মা আমায় বলে বলে দিত আর আমি সেইভাবে রান্না বান্না করতাম, তো সেইখান থেকেই রান্নাটা শেখা। বেশ, তাহলে রান্না বান্না নিয়ে একটা খেলা হোক। হয়ে যাক। খেলাটা হলো আমাদের কাছে একটা একটা করে বাটি থাকবে, আর সেই বাটির মধ্যে আমরা চিরকুট রাখবো। এক একটা চিরকুটে আমাদের পছন্দের খাবারের নাম লিখে রাখবো। এরপর যার টার্ন ফার্স্ট হবে সে সেই চিরকুটটা তুলবে, তুলে যে শব্দটা লেখা থাকবে সেই শব্দটা দিয়ে গান গাইতে হবে। যে চিরকুটটা তুলছে সে যাকে বলবে তাকে গাইতে হবে। বুঝতে পারলাম? কিন্তু দেবযানী দি, আগে মুখটা তো ধুয়ে নি ঠিক করে। আমিও বরং এটা তুলে আসি। ও আই এম সো সরি, আমি ভুলে গেছি। হ্যাঁ, যাও যাও, ফেস প্যাক ধুয়ে এসো। আমি রেডি। আমিও রেডি। আচ্ছা, একটা কথা একটু বলে নি, দুজন শ্রীতমা আছে, গুলিয়ে যান। সৌরভের বেস্ট ফ্রেন্ড শ্রীতমা হচ্ছে শ্রীতমা 1 আর একজন হচ্ছে শ্রীতমা 2, রাইট? খেলাটা প্রথম শুরু করবে শ্রীতমা 1। ইলিশ। আমি এই চ্যালেঞ্জটা দেব দেবযানী দি তোমাকে। আমি বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরে বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পাশে আমার এসেছে ট্যাংরা, আর আমি চ্যালেঞ্জ করব সৌরভকে। ট্যাংরা। বলো বলো। ট্যাংরাটা একটু ভাবতে হবে। দেবযানী দি হেল্প করো। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটকাটায়, আর শিঙ্গি মাছটা মারছে কাঁটা, পরান যায় জ্বলিয়া রে। আরে বাহ, মাছ ধরিছ বর্ষি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া। খুব ভালো দিদি, খুব ভালো। হালুয়া। এবং এই চ্যালেঞ্জটা আমি দেব শ্রীতমাকে, মানে প্রথম শ্রীতমাকে। শুরু কর। आ गया हलवा वाला आ गया हलवा वाला आ गया। আজ আমরা আড্ডা মারছি 2 শ্রীতমা আর 1 সৌরভের সঙ্গে। একটা জিনিস জানার জন্য আমি না উদ্গ্রীব হয়ে রয়েছি, আর সেটা জানবো সৌরভের কাছ থেকে। হ্যাঁ বলো। তুমি তো রানী রাসমণিতে বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করছো, উইক পড়ছো? না না দেবযানী দি, একেবারেই নয়। রাসমণিতে বিদ্যাসাগরকে দেখানো হয়েছে যখন বিদ্যাসাগরের 25 বছর বয়স। তো আমাকে সবাই প্রশ্ন করেছিল যে 25 বছরে বিদ্যাসাগরের কি চুল পড়ে গিয়েছিল। বিদ্যাসাগরের ছিলেন রাঢ়ী ব্রাহ্মণ, তো সেই সময় একটা বড় ঝুঁটি থাকতো টিকি, আর তার সাথে আদি বাটি ছাট থাকতো। তো আমি চ্যানেলের সাথে কথা বললাম, হাউসের সাথে কথা বললাম, বলে তারাও রাজি হয়ে গেল, এবং আমি একদম অরিজিনাল চুল যেটা যেরকম রাখার, শুধুমাত্র টিকিটা বাদ দিয়ে সেইটুকু আমি রেখেছি। এখন তো লকডাউন বলে আমি চুলটা সেট করতে পারছি না, তাই দেখো চুলগুলো বড় হয়ে গেছে, নইলে আমি তোমাকে দেখাতে পারতাম। আচ্ছা সৌরভ, তোমার সৌদামিনীর সংসারের অভিনয়টাও না আমার ভীষণ ভালো লাগে, ভীষণ আলাদা গো। ধনার চরিত্রটা খুব মজার। আমাকে যখন ধনা চরিত্রটা করতে বলা হয় তখন আমাকে গাইডলাইন হিসেবে চিন্ময় রায় যে এই অভিনয়টা করেছিলেন ওরকম একটা ধারার অভিনয় করার কথা বলা হয়। আচ্ছা, তো আমি ওই গাইডলাইনটা ধরেই এগিয়েছিলাম। তারপরে মজা করতে করতে নিজের আরও কিছু ইনপুট দিতে দিতে বিষয়টা পরশনের কিশোর কুমারের মতো হয়ে গেছে। এ তো রীতিমতো লেখাপড়া করে অভিনয় করা, আই মিন রিসার্চ ওয়ার্ক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছেলের অনেক ট্যালেন্ট, খুব ভালো গান গায় জানো তো। তাই বুঝি? গানটা বেসিক্যালি আমার বাবার তরফ থেকে পাওয়া, আলাদা করে কোনো ট্যালেন্ট বা পরবর্তীকালে সেটাকে কিছু অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো চেষ্টা আমি করিনি, যেরকম রয়েছে সেরকমই রয়েছে। তাহলে তো একটা মোমেন্ট তৈরি করাই যায়, মানে তুমি কিশোর কুমারের একটা গান গাও আর তোমার বাবা তার সঙ্গে মান্না দের। হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। তোমরা আমার বাবার গানও শুনতে পাবে, আর বাবার সাথে দেখি আমিও একটু গলা মেলাই। একদম একদম একদম, হোক হোক। मेरी जीत तेरी जीत, तेरी हार मेरी हार, सुन ऐ मेरे यार, तेरा गम मेरा गम, मेरी जान ऐसे
অসাধারণ হয়েছে। শীতমার ব্যাপারে কিন্তু আর একজন সৌরভও আমাকে কিছু কথা বলেছিল, ধরবো নাকি তাকে ফোনে? হ্যাঁ হ্যাঁ, নাও নাও। হ্যাঁ হ্যাঁ দেবজানি দি, নাও নাও, ওকেও নাও। একই সৌরভ, তুমি রান্নাঘরে জিম করছো কেন? আর বলো না, আমাদের যে অরিজিনাল রান্নাঘরটা সেটা আসলে বাড়ির একতলা, আর এইটা বেসিক্যালি আগে একটা বারান্দা ছিল। তো আমি ভাবলাম যে মায়ের তো বয়স হচ্ছে, নিশ্চয়ই একতলা দোতলা করতে অসুবিধা হয়, সেই জন্য আমি আমাদের এই বারান্দাটাকে একটা মডিউলার কিচেনে কনভার্ট করি। মা দু একদিন এখানে রান্না করলো, কিন্তু তারপর কোথায় কি তল্পি তল্পা নিয়ে আবার পুরোনো রান্নাঘরে চলে গেল। তারপর থেকে এটা তো একদম ফাঁকাই পড়ে রয়েছে। তো আমি ভাবলাম ফাঁকা কেন পড়ে থাকবে, তার চেয়ে আমি এটাকে জিমে কনভার্ট করে নিই। তারপর থেকে আমি এখানেই এক্সারসাইজ করি। আচ্ছা, কে কে এসছে তোমার সঙ্গে আড্ডা মারতে সেটা আগে দেখো। হ্যালো। আরে বাবা, এ তো আজকে একদম চাঁদের হাট বসে গেছে। আপনাকে তো দেখলাম আপনি রান্নাঘরে জিম করছিলেন। তা রান্নাঘরে রান্না বান্নাও কি করা হয় নাকি শুধুই জিমটাই করা হয়? আমি ঠিক রান্না বান্না করতে তেমন পারি না, তবে চেষ্টা করিনি তেমন কিন্তু নয়। একবার চেষ্টা করেছিলাম, তারপর সেটা মাকে খেতে দিলাম। মা তো এক চামচ খেয়ে প্রায় বমি করে ফেলার অবস্থা। আমাদের বাড়িতে দুটো বেড়াল আছে, একটার নাম আমোদি আর একটার নাম আল্লাদি। তো আমোদি আল্লাদিকে দিলাম, ওরা প্রথমে ওটা শুকলো, তারপর করে একটু টেস্ট করেই দে দো, আর ফেরেইনি একদিন। হে ভগবান। তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। তোমাদের কাছে থাকবে একটা বাটিতে চিপস, একটা প্লেটে কিছু সেদ্ধ ডিম, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো বা টমেটো সস, এক গ্লাস জল, একটা বাটিতে নুন, একটা বাটিতে চিনি, একটা হাফ স্লাইস লেবু। এবার আমি 3টে গান চালাবো, তোমাদের চিপসটা খেয়ে ফেলতে হবে। আর তোমাদের ওই ডিম সেদ্ধ, টমেটো, কাঁচা লঙ্কা যা আছে এই সব কিছু দিয়ে একটা স্মাইলি বানাতে হবে। ওই নুন, চিনি আর লেবু দিয়ে একটা লেবু শরবত বানিয়ে ফেলতে হবে। একটা কথা আপনাদের জানাই, আমার ভাই কিন্তু দারুণ কবিতা পাঠ করে। বুঝতে পারলেন আমার ভাইকে? যা, ঠিক বুঝেছেন। হ্যাঁ সৌরভ, ত্রিনয়নীর ভাই আমার। এই সৌরভ, একটা কবিতা শুনিয়ে দাও না আমাদের দর্শকদের। দেবযানী দি, এই লকডাউনের বাজারে আমি একটা কবিতা আত্মস্থ করেছি। কবিতাটা শুনলে মনে হবে সুকুমার রায়ের লেখা, কিন্তু আসলে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতার নাম নাসিক হইতে খুড়ার পত্র। কলকাতা মে চলি গयो রে সুরেন বাবু মেরা, সুরেন বাবু আসল বাবু, सकल बाबू का सेरा। खुड़ा साहब को काय को नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर ना मिले, ये तो नहीं अच्छा। परबास को एक सीमा पर हम बैठ के आछी इकला, सूरी बाबा के वास्ते आंख से बहुत पानी निकला। सर्वदा मुन कैमन करता, कीदे उठता हृदय, भात खाता स्कूल जाता सुरेन बाबू निर्दय। मन का दुखे हु हु करके निकले हिंदुस्तानी, असंपूर्ण ठेकता कान में बांग्ला की जवानी। मेरा ऊपर जुलुम करता तेरे बहन भाई, क्या करेंगा कुथाए जाऊंगा, भेबे नहीं पाई। बहुत जोर से गाल टिपता दोनों उंगली देके, बिलाती का पई नहीं बजना बजाते थे के कभी कभी निकोटा के ठोंट में चिमटी काटता, कांची लेकर कोकड़ा कोकड़ा चूलगुलो सब छांटता। जॉर्ज साहब कुछ बोलता नहीं, रक्षा करबे केडा, कहाँ गयो रे कहाँ गयो रे जॉर्ज साहब की बेटा। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। थैंक यू सो मच देवजानी दी।
খুব ভালো লাগলো তোমাদের সকলের সঙ্গে আড্ডা মেরে। এবার তো আমাকে টাটা বলতেই হয়, কিন্তু টাটাটা বলবো কিভাবে? আরে এই দুই শ্রীতমা খুব ভালো নাচতে পারে, ওরা বরং একটু নাচুক না। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। তাহলে শ্রীতমা আপনাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় তারকা রান্নার মহলে।